মনটা আজ পাখির ডানা, উড়িয়ে যেতে নেই কো মানা। চলো না সুজন, মিলে দুজন উড়াউড়ি শুরু করে দেই। যাই হোক, সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক, ওরফে হাম্বা মোবারক। আমরা আজকে ঘুরতে আসছি, এত সুন্দর একটা প্লেসে আসছি, আর একটু মজা করবো না তা কি হয় বলেন? আর কোন জায়গায় আসছি সেটাই কিন্তু আপনাদেরকে অবশ্যই দেখাবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? রিপা আক্তার পেজ থেকে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ব্লগটি আমরা স্টার্ট করতে যাচ্ছি দ্য বাবলস। এটার উদ্দেশ্যে আমরা রেডি শেডি হয়ে এখন বের হয়ে যাচ্ছি, আর আমাদের জন্য একটা অটো ভাড়া করে নেওয়া হয়। যদিও আমরা ওভারে অনেক ট্রাই করছি, বাট আশেপাশে দেখাচ্ছিল না, এর জন্য আমরা অটো নিয়ে চলে আসি। এই দ্য বাবলসের নিচে। তো ফার্স্টেই এখন ঈদ টাইম দেখে এখানে ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছিল আমাদের সবাইকে। তো সবাই নিচে, দেন আমিও নিলাম। এটা ওই রকমের আহামরি অনেক কিছু তা না। যাই হোক, এখানে পার পারসন এখন আমাদেরকে 200 টাকা করে নিচ থেকে নিচ্ছে। তো এটা খাবারের সাথে ইনক্লুডেড, ওখান থেকে আপনারা কেটে নিবে যখন আপনারা খাবার খাবেন। তো আমরা লিফটে উঠলাম, দেন এই যে আমরা চলে আসছি। আর এটা ফার্স্টের রিসিপশনের দিকটা, ভিতরটা আসলেই অনেক সুন্দর, খুবই ভালো লাগছে। তবে আমার একটা জিনিস খুবই খারাপ লাগছে, সেটা আপনারা আমার আগের পেজের ভিডিওগুলো দেখছেন কিনা জানি না। আমি কিন্তু আজকে নতুন নাই ভ্লগিংয়ে, অনেক বছর ধরেই আসি। তো আমার পেজ একের পর একই আর কি কোনো না কোনো কারণে ডিলিট করে দেই আমি নিজেই। বাই দ্য ওয়ে, আসলে কি আমি এর আগে সবসময় হিজাব ক্যারি করি, বাট এখন হয়তো একটু বোরকা ক্যারি করা শুরু করছি রিসেন্ট। তো আমার মনে হয় বোরকা অ্যাজ এ মুসলিম হিসেবে পড়াটা আমাদের উচিত। এখন এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, যদিও এটা কোনো জোর নাই, যে পড়তে চায় সে পড়বে, যে ভালো লাগে না সে পড়বে না। আমার একটা জিনিস আজকে খুবই খারাপ লাগছে, সেটা আমি যখন নিচ থেকে উপরে উঠতেছিলাম তখন একটা আপু আর কি বলতেছিল আমার ফ্যামিলির সবাই আমরা বোরকা পরাচ্ছিলাম দেখে। তো তারা বলতেছে যে গ্রাম থেকে আসছে মনে হয়। তো বোরকা পরলেই কি গ্রাম থেকে আসে আপু? আমি আপনার কাছে সত্যি আমি ওই সময় জিজ্ঞাসা করতে চাইছিলাম, কিন্তু ভদ্রতার খাতিরে আমি আর ওনাকে জিজ্ঞাসা করতে পারি নাই। তো উনি আরও বলছে যে ইলিটারেট অর্থ কি বা এটার মিনিং কি, আপনি যদি একটু আমাদেরকে আসলে বুঝিয়ে বলতেন খুবই ভালো হইতো। অনার্স মাস্টার্স করে এখন স্কুলে টিচিং প্রফেশনে আছি, তো বোরকা পরেছি দেখে যে আমি অশিক্ষিত হয়ে গেছি, আপনি কি করে বুঝলেন বলেন? আসলে আপনাদের মতো চিপ মেন্টালিটির মানুষের জন্য মানুষ কোথাও কমফোর্টভাবে বের হতে পারে না। আপনার মতন যদি এখন আমি সরি ফর দ্যাট, যদি ড্রেস, আপনি যে ড্রেস পরছেন সবই তো বাহির থেকে বোঝা যাচ্ছে বা দেখা যাচ্ছে, তো ওই রকমের অশ্লীল ড্রেস যদি আমি পরতে পারতাম আমার মনে হয় তাহলে আমি শিক্ষিত হয়ে যেতাম। তো আজকে বোরকা পরে গেছি দেখে যে এই কথাটা আপনি বলছেন, আমি অবশ্য আপনার সাথে অনেক সিনক্রেট করতে পারতাম বা অনেক তর্কও করতে পারতাম, শুধুমাত্র পারিবারিক শিক্ষা আছে এবং ভদ্রতার খাতিরে কিছুই আপনাকে বলি নাই, জাস্ট শুনছি। তো আমার বোনরাও আপনাকে বলতে চাইছিল কিন্তু বলে নাই। যাই হোক, অনেকটাই হার্ট হয়েছে এই কথাটায়। বোরকা এটা আসলে আমাদের মুসলিম হিসেবে পড়া উচিত, কিন্তু কোনো জোর নাই। আমার ভালো লাগতেছে আমি পড়তেছি, আপনাদের ভালো লাগলে আপনারাও পড়েন, না পড়লে দরকার নাই। তো এই জিনিসটা আজকে আমার খুব খুব খারাপ লাগছে।